أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি তাফহিমুল কোরআনের সূরা আন-নিসার 21 নম্বর সিরিয়াল থেকে। মিরাসে আল্লাহ প্রদত্ত আইনের গভীর তত্ত্ব উপলব্ধি করতে যারা সক্ষম নয়, এ ব্যাপারে যাদের জ্ঞান অজ্ঞতার পর্যায়ে ভুক্ত এবং যারা নিজেদের অপরিপক্ক বুদ্ধির সাহায্যে তাদের জ্ঞান অনুযায়ী আল্লাহর এ আইনের ত্রুটি দূর করতে চায়, তাদেরকে এ জবাব দেওয়া হয়েছে। অর্থাৎ একজন স্ত্রী হোক বা একাধিক, তাদের যদি সন্তান থাকে তাহলে তারা ৮ ভাগের ১ ভাগ এবং সন্তান না থাকলে ৪ ভাগের ১ ভাগ পাবে। আর এ ৪ ভাগের ১ ভাগ বা ৮ ভাগের ১ ভাগ সকল স্ত্রীর মধ্যে সমানভাবে বণ্টিত হবে। অবশিষ্ট ৬ ভাগের ৫ ভাগ বা ৩ ভাগের ২ ভাগ থেকে অন্য কোনো ওয়ারিশ থাকলে তার অংশ পাবে। অন্যথায় অবশিষ্ট ওই সমস্ত সম্পত্তি ওই ব্যক্তি ওসিয়ত করতে পারবে। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরগণের ইজমা অনুষ্ঠিত হয়েছে যে এখানে মা, শরিক, ভাই বোনের কথা বলা হয়েছে। অর্থাৎ মৃত্যুর সাথে তার আত্মীয়তা কেবলমাত্র মায়ের দিক থেকে এবং তাদের বাপ আলাদা। আর সহোদর এবং বৈমাত্রেয় ভাই বোনের ব্যাপারে মৃত্যুর সাথে বাপের দিক থেকে যাদের আত্মীয়তা, তাদের সম্পর্কিত বিধান এই সূরার শেষের দিকে বিকৃত এই সূরার শেষের দিকে বিবৃত হয়েছে। ওসিয়ত যদি এমনভাবে করা হয় যে তার মাধ্যমে হকদার আত্মীয়দের হক নষ্ট হয়, তাহলে এ ধরনের ওসিয়ত হয় ক্ষতিকর। আর নিছক হকদারদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যখন অনর্থক নিজের উপরে এমন কোনো ঋণের স্বীকৃতি দেয় যা সে প্রকৃতপক্ষে নেয়নি, অথবা হকদারকে মিরাজ থেকে বঞ্চিত করার লক্ষ্যে এমনই কোনো কূটচাল চালে, সেক্ষেত্রে এ ধরনের ঋণও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এ ধরনের ক্ষতিকারক বিষয়কে কবিরা গুনাহ গণ্য করা হয়েছে। তাই হাদিসে বলা হয়েছে, ওসিয়তের ক্ষেত্রে অন্যকে ক্ষতি করার প্রবণতা বড় গুনাহের অন্তর্ভুক্ত। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার সারা জীবন জান্নাতবাসীদের মতো কাজ করতে থাকে, কিন্তু মরার সময় ওসিয়তের ক্ষেত্রে অন্যের ক্ষতি করার ব্যবস্থা করে নিজের জীবনের আমলনামাকে এমন কাজের মাধ্যমে শেষ করে যায় যা তাকে জাহান্নামের অধিকারী করে দেয়। এই ক্ষতি করার প্রবণতা ও অন্যের অধিকার হরণ যদিও সর্বাবস্থায় গুনাহ, তবুও কালালাহ এর যে নিঃসন্তান ব্যক্তির বাপ মাও জীবিত নেই ব্যাপারে মহান আল্লাহ বিশেষ করে এর উল্লেখ এই জন্য করেছেন যে যে ব্যক্তির সন্তানাদি নেই আবার বাপ মাও জীবিত নেই, তার মধ্যে সাধারণত নিজের সম্পত্তি নষ্ট করার প্রবণতা কোনো না কোনোভাবে মাথাচাড়া দিয়ে ওঠে এবং সে দূরবর্তী আত্মীয়দেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার প্রচেষ্টা চালায়। আল্লাহর জ্ঞানের কথা উচ্চারণ করার পেছনে এখানে দুটি কারণ রয়েছে। এক, যদি এই আইন ও বিধানের বিরুদ্ধাচরণ করা হয় তাহলে মানুষ আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। দুই, আল্লাহ যে অংশ যেভাবে নির্ধারণ করেছেন তা একেবারেই নির্ভুল, কারণ যে বিষয়ে মানুষের কল্যাণ ও সুবিধা তা মানুষের চেয়ে আল্লাহ ভালো জানেন। এই সঙ্গে আল্লাহর ধৈর্য ও সহিষ্ণুতা গুণের কথা বলার কারণ হচ্ছে এই যে এই আইন প্রবর্তনের ব্যাপারে আল্লাহ কোনো কঠোরতা আরোপ করেননি, বরং তিনি এমন নীতি নিয়ম প্রবর্তন করেছেন যা মেনে চলা মানুষের জন্য অত্যন্ত সহজ, এবং এর ফলে মানুষ কোনো কষ্ট, অভাব ও সংকীর্ণতার মুখোমুখি হবে না। যারা আল্লাহ রচিত মিরাজ আইন পরিবর্তন করে অথবা আল্লাহ তার কিতাবে অন্যান্য যে সমস্ত আইনগত সুস্পষ্ট সীমা নির্ধারণ করেছেন সেগুলো ভেঙে ফেলে, তাদের জন্য এই আয়াতে চিরন্তন আযাবের ভয় দেখানো হয়েছে। এই দিক দিয়ে এটি একটি অত্যন্ত ভীতির সৃষ্টিকারী আয়াত। কিন্তু বড়ই আফসোসের সাথে বলতে হয়, এমন মারাত্মক ভীতি প্রদর্শন করার পরেও মুসলমানরা পুরোপুরি ইহুদিদের কায়দা নির্লজ্জভাবে আল্লাহর আইনে পরিবর্তন সাধন করেছে
এবং তার সীমারেখা ভেঙে ফেলার কায়দায় নির্লজ্জভাবে আল্লাহর আইনে পরিবর্তন সাধন করেছে এবং তার সীমারেখা ভেঙে ফেলার দুঃসাহস দেখিয়েছে। এ মিরাস আইনের ব্যাপারে যে নাফরমানি করা হয়েছে তা আল্লাহর বিরুদ্ধে সুস্পষ্ট বিদ্রোহের শামিল। কোথাও মেয়েদেরকে স্থায়ীভাবে মিরাজ থেকে বঞ্চিত করা হয়েছে, কোথাও কেবলমাত্র বড় ছেলেকে মিরাজের হকদার গণ্য করা হয়েছে, কোথাও কোরআন নির্ধারিত মিরাজ বন্টন পদ্ধতি পুরোপুরি পরিহার করে যৌথ পারিবারিক সম্পত্তি জয়েন্ট ফ্যামিলি সিস্টেম হিসাবে একে ব্যবহার করা হয়েছে, কোথাও মেয়েদের ও পুরুষদের অংশ সমান করে দেওয়া হয়েছে। আর বর্তমানে এসব পুরাতন বিদ্রোহের সাথে নতুন আর একটা বিদ্রোহ যোগ হয়েছে, সেটি হচ্ছে মুসলিম রাষ্ট্রে পাশ্চাত্যবাদীদের অনুসরণে মৃত্যুকরণ ডেথ ডিউটি প্রবর্তন করা হচ্ছে। এর অর্থ হচ্ছে রাষ্ট্র এবং সরকারও মৃতের একজন ওয়ারিশ। তার অংশ নির্ধারণ করতে নাউজুবিল্লাহ আল্লাহ ভুলে গিয়েছিলেন। অথচ ইসলামী নীতির ভিত্তিতে মৃতের পরিত্যক্ত সম্পত্তি সরকারের হাতে পৌঁছার একটাই মাত্র পথ, আর তা হচ্ছে মৃতের যদি কোনো নিকটতম বা দূরবর্তী আত্মীয় না থাকে তাহলে তার যাবতীয় পরিত্যক্ত সম্পত্তি আনক্লাইমেড প্রপার্টিজ এর মতো রাষ্ট্রের বাইতুল মালে দাখিল হয়ে যাবে, অথবা মৃত ব্যক্তি তার সম্পত্তির একটি অংশ সরকারের নামে ওসিয়ত করে গেলে সরকার তা পেতে পারে। এই দুটি আয়াতে জিনা বা ব্যভিচারের শাস্তি বর্ণনা করা হয়েছে। প্রথম আয়াতটি শুধুমাত্র জিনাকারী মহিলা সম্পর্কিত, সেখানে তার শাস্তি সম্পর্কে বলা হয়েছে তাকে দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত বন্দী করে রাখো। দ্বিতীয় আয়াতটিতে জিনাকারী পুরুষ ও জিনাকারী মহিলা উভয় সম্পর্কে বলা হয়েছে তাদের উভয়কে কষ্ট দাও, অর্থাৎ উভয়কে মারধর করো, কড়া ভাষায় ভৎসনা ও নিন্দা করো এবং তাদেরকে লাঞ্ছিত অপমানিত করো। জিনা সম্পর্কে এটা ছিল প্রাথমিক বিধান। পরবর্তী পর্যায়ে সূরা আন-নূরের আয়াত নাজিল হয়, সেখানে পুরুষ ও নারী উভয়ের জন্য একই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয় তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। সে সময় পর্যন্ত আরববাসীরা যেহেতু কোনো নিয়মিত সরকারের অধীনে থাকতে এবং আদালতি আইনের আনুগত্য করতে অভ্যস্ত ছিল না, তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথেই একটি অপরাধ দণ্ডবিধি তৈরি করে তখনই সেখানে তার প্রবর্তন করা কোনো ক্রমেই বুদ্ধিমানের কাজ হতো না। মহান আল্লাহ তাদেরকে ধীরে ধীরে অপরাধ দণ্ডবিধিতে অভ্যস্ত করার জন্য প্রথমে যে জিনা সম্পর্কিত এর শাস্তি নির্ধারণ করেন, তারপর পর্যায়ক্রমে জিনার অপবাদ ও চুরির শাস্তি নির্ধারণ করেন। অবশেষে এরই ভিত্তিতে দণ্ডবিধি সম্পর্কিত বিস্তারিত আইন প্রণীত হয় এবং তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের শাসনামলে সমগ্র ইসলামী রাষ্ট্রে প্রবর্তিত ছিল। এই আয়াত দুটির বাহ্যিক পার্থক্য কোরআনের প্রখ্যাত তাফসীরকার সুদ্দীকে বিভ্রান্ত করেছে। তিনি মনে করেছেন প্রথম আয়াতটি নাজিল হয়েছে বিবাহিত মহিলাদের জন্য এবং দ্বিতীয় আয়াতটি অবিবাহিত পুরুষ ও মহিলাদের জন্য, কিন্তু এটি একটি দুর্বল ব্যাখ্যা। এর সমর্থনে কোনো শক্তিশালী যুক্তি প্রমাণ নেই। আর এর চেয়েও দুর্বল কথা লিখেছেন আবু মুসলিম ইসফাহানি। তিনি লিখেছেন প্রথম আয়াতটি নারীর সাথে নারীর অবৈধ সম্পর্ক এবং দ্বিতীয় আয়াতটি পুরুষের সাথে পুরুষের অবৈধ সম্পর্ক প্রসঙ্গে নাজিল হয়েছে। বিস্ময়ের ব্যাপার, আবু মুসলিমের ন্যায় জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তির দৃষ্টি কেমন করে এ সত্যটি অনুধাবন করতে অক্ষম হলো যে কোরআন মানব জীবনের জন্য আইন ও নৈতিকতার রাজপথ তৈরি করে। কোরআন কেবলমাত্র সেই সমস্ত বিষয়ের আলোচনা করে যেগুলো রাজপথে সংগঠিত হয়। গলিপথ ও পায়ে চলার সরু পথের দিকে দৃষ্টি দেওয়া এবং সেখানে যেসব ছোটখাটো ও খুঁটিনাটি সমস্যার সৃষ্টি হয় সেগুলো সমাধানের প্রচেষ্টা চালানো মোটেই শাহী কালামের উপযোগী নয়। কোরআন এই ধরনের বিষয় ও সমস্যাগুলোকে ছেড়ে দিয়েছে ইজতিহাদের উপর।
ইজতিহাদের মাধ্যমে এগুলো সমাধান নির্ণয় করতে হবে। এই কারণেই দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যখন এই প্রশ্ন দেখা দিল যে পুরুষে পুরুষে অবৈধ সম্পর্কের জন্য কি শাস্তি দেওয়া যায়, তখন সাহাবীগণের মধ্য থেকে একজন সূরা নিসার এই আয়াতটির মধ্যে এর বিধান রয়েছে বলে মনে করেননি। তওবার অর্থ হচ্ছে ফিরে আসা। গুনাহ করার পর বান্দার আল্লাহর কাছে তওবা করার অর্থ হচ্ছে এই যে যে দাসটি তার প্রভুর নাফরমান ও অবাধ্য হয়ে প্রভুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সে এখন নিজের কার্যকলাপ অনুতপ্ত। সে প্রভুর আনুগত্য করার ও তার হুকুমে মেনে চলার জন্য ফিরে এসেছে। আর আল্লাহর পক্ষ থেকে বান্দার দিকে তওবা করার মানে হচ্ছে এই যে দাসের উপরে থেকে প্রভুর যে অনুগ্রহ দৃষ্টি সরে গিয়েছিল তা আবার নতুন করে তার প্রতি নিবন্ধ হয়েছে। মহান আল্লাহ এই আয়াতে বলেন, আমার এখানে ক্ষমার দরজা একমাত্র সেই সব বান্দার জন্য উন্মুক্ত রয়েছে যারা ইচ্ছা করে নয় বরং অজ্ঞতার কারণে ভুল করে বসে এবং চোখের উপর থেকে অজ্ঞতার পর্দা সরে গেলে লজ্জিত হয়ে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থী হয়। এহেন বান্দা তার ভুল বুঝতে পেরে যখনই প্রভু মহান রব্বুল আলামিনের দিকে ফিরে আসবে, তখনই নিজের জন্য তার দরজা উন্মুক্ত দেখতে পাবে। আমার এ দরবারে আশাভঙ্গ হয় না কারো, শতবার শতবার ভেঙেছ তওবা, তবু তুমি ফিরে এসো। কিন্তু যারা আল্লাহকে ভয় না করে সারা জীবন বেপরোয়াভাবে গুনাহ করতে থাকে, তারপর ঠিক যখন মৃত্যুর ফেরেশতা সামনে এসে দাঁড়ায়, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, তাদের জন্য কোনো তওবা নেই, তাদের গুনাহের কোনো ক্ষমা নেই। এই বিষয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে এভাবে বর্ণনা করেছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দাহর তওবা কবুল করতে থাকেন, যতক্ষণ মৃত্যুর আলামত দেখা না দেয়, কারণ পরীক্ষার সময় উত্তীর্ণ হবার এবং জীবন গ্রন্থের সব পাতা শেষ হয়ে যাবার পর এখন আর ফিরে আসার সুযোগটাই বা কোথায়? এভাবে কোনো ব্যক্তি যখন কুফরির অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় এবং পরবর্তী জীবনের সীমানায় প্রবেশ করে নিজের চোখেই সবকিছু প্রত্যক্ষ করে দুনিয়ায় সে যা কিছু ভেবে এসেছিল এখন দেখছে আসল ব্যাপার তা সম্পূর্ণ বিপরীত, তখন তার ক্ষমা চাওয়ার কোনো সুযোগই তো আর থাকে না। এর অর্থ হচ্ছে স্বামীর মৃত্যুর পর তার পরিবারের লোকেরা তার বিধবাকে মিরাসি সম্পত্তি মনে করে তার অভিভাবক ও ওয়ারিশ হয়ে না বসে। স্বামী মরে গেলে স্ত্রী ইদ্যত পালন করার পর স্বাধীনভাবে যেখানে ইচ্ছা যেতে এবং যাকে ইচ্ছা বিয়ে করতে পারে। তাদের চরিত্রহীনতার শাস্তি দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করবে, তাদের সম্পদ লুট করে খাবার জন্য নয়। অর্থাৎ স্ত্রী যদি সুন্দরী না হয় অথবা তার মধ্যে এমন কোনো ত্রুটি থাকে যে জন্য স্বামী তাকে অপছন্দ করে, তাহলে এক্ষেত্রে স্বামী তৎক্ষণাৎ হতাশ হয়ে তাকে পরিত্যাগ করতে উদ্যত হওয়া উচিত নয়। যতদূর সম্ভব তাকে অবশ্যই ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় স্ত্রী সুন্দরী হয় না ঠিকই, কিন্তু তার মধ্যে অন্যান্য এমন কিছু গুণাবলী থাকে যা দাম্পত্য জীবনে সুন্দর সুখের চাইতে অনেক বেশি গুরুত্ব লাভ করে। যদি সে তার এই গুণাবলী প্রকাশের সুযোগ পায়, তাহলে তার স্বামী রত্নটি, যিনি প্রথম দিকে শুধুমাত্র স্ত্রীর অসুন্দর মুখশ্রী দেখে হতাশ হয়ে পড়েছিলেন, এখন দেখা যাবে তার চরিত্র মাধুর্যে তার প্রেমে আত্মহারা হয়ে পড়ছেন। এমনইভাবে অনেক সময় দাম্পত্য জীবনের শুরুতে স্ত্রীর কোনো কথা ও আচরণ স্বামীর কাছে বিরক্তিকর ঠেকে এবং এই জন্য স্ত্রীর ব্যাপারে তার মন ভেঙে পড়ে। কিন্তু সে ধৈর্য ধারণ করলে এবং স্ত্রীকে তার সম্ভাব্য সকল যোগ্যতার বাস্তবায়নের সুযোগ দিলে সে নিজেই অনুধাবন করতে পারে যে তার স্ত্রীর মধ্যে দোষের তুলনায় গুণ অনেক বেশি। কাজে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে তাড়াহুড়া করা মোটেই পছন্দনীয় নয়। তালাক হচ্ছে সবশেষ উপায়, একান্ত অপরিহার্য অনিবার্য অবস্থায় এর ব্যবহার করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ তালাক জায়েজ হলেও দুনিয়ার সমস্ত জায়েজ কাজের মধ্যে এটি আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়ে করো এবং তালাক দিও না, কারণ আল্লাহ এমন সব পুরুষ ও নারীকে পছন্দ করেন না যারা ভ্রমরের মতো ফুলে ফুলে মধু আহরণ করে বেড়ায়।
পাকাপোক্ত অঙ্গীকার। অঙ্গীকার অর্থ বিয়ে, কারণ এটি আসলে বিশ্বস্ততার একটি মজবুত ও শক্তিশালী অঙ্গীকার ও চুক্তি, এবং এর স্থিতিশীলতা ও মজবুতির উপরে ভরসা করেই একটি মেয়ে নিজেকে একটি পুরুষের হাতে সোপর্দ করে দেয়। এখন পুরুষটি যদি নিজের ইচ্ছায় এই অঙ্গীকার ও চুক্তি ভঙ্গ করে, তাহলে চুক্তি করার সময় সে যে বিনিময় পেশ করেছিল তা ফিরিয়ে দেওয়ার অধিকার তার থাকে না। সূরা আল বাকারা 251 টিকাটিও দেখুন। সামাজিক ও তমদ্দুনিক সমস্যাবলীর ক্ষেত্রে জাহেলিয়াতের ভ্রান্ত পদ্ধতিগুলোকে হারাম গণ্য করে সাধারণভাবে কোরআন মজিদে অবশ্যই একথা বলা হয়ে থাকে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এর দুটি অর্থ হয়, এক, অজ্ঞতা ও অজ্ঞতার সুযোগ যুগে তোমরা যে সমস্ত ভুল করেছ সেগুলো পাকড়াও করা হবে না, তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে এই যে এখন যথার্থ নির্দেশ এসে যাওয়ার পর তোমরা নিজেদের কার্যকলাপ সংশোধন করে নাও এবং ভুল ও অন্যায় কাজগুলো পরিহার করো, সেগুলোর পুনরাবৃত্তি করো না। দুই, আগের যুগের কোনো পদ্ধতিকে যদি এখন হারাম গণ্য করা হয়ে থাকে, তাহলে তা থেকে এই সিদ্ধান্ত উপনীত হওয়া সঠিক হবে না যে আগের আইন ও রীতি অনুযায়ী যে কাজ ইতিপূর্বে করা হয়েছে তাকে নাকচ করে দিয়ে তা থেকে উদ্ভূত ফলাফলকে অবৈধ ও তার ফলে যে দায়িত্ব মাথায় চেপে বসেছে তাকে অনিবার্যভাবে রহিত করা হচ্ছে। যেমন এখন বিমা বি মা তাকে বিয়ে করা হারাম গণ্য করা হয়েছে, এর অর্থ এই নয় যে এ পর্যন্ত যত লোক এ ধরনের বিয়ে করেছে তাদের গর্ভজাত সন্তানদেরকে জারজ গণ্য করা হচ্ছে এবং নিজেদের পিতার সম্পত্তিতে তাদের উত্তরাধিকার রহিত করা হচ্ছে। অনুরূপভাবে যদি লেনদেনের কোনো পদ্ধতিকে হারাম গণ্য করা হয়ে থাকে, তাহলে তার অর্থ এই নয় যে এই পদ্ধতিতে এর আগে যতগুলো লেনদেন হয়েছে সব বাতিল গণ্য হয়েছে এবং এখন এভাবে কোনো ব্যক্তি যে ধন সম্পদ উপার্জন করেছে তা তার থেকে ফেরত নেওয়া হবে অথবা ওই সম্পদকে হারাম গণ্য করা হবে। ইসলামী আইন মোতাবেক এই কাজটি একটি ফৌজদারি অপরাধ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা রাখেন। আবু দাউদ, নাসাই ও মুসনাদে আহমাদে এ হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপরাধকারীদেরকে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার শাস্তি দিয়েছেন। আর ইবনে মাজা ইবনে আব্বাস থেকে যে রওয়ায়াতে উদ্ধৃত করেছে তা থেকে জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে এই সাধারণ নির্দেশটি বর্ণনা করেছিলেন। যে ব্যক্তি মুহরিম আত্মীয়ের মধ্য থেকে কারো সাথে জিনা করে তাকে হত্যা করো। ফিকাহবিদদের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। ইমাম আহমাদের মতে এহেন ব্যক্তিকে হত্যা করা হবে এবং তার ধন সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইমাম শাফিঈর মতে যদি সে কোনো মুহরিম আত্মীয়ার সাথে জিনা করে থাকে তাহলে তাকে জিনার শাস্তি দেওয়া হবে, আর যদি বিয়ে করে থাকে তাহলে তাকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মা বলতে আপন মা ও বিমাতা উভয়ই বোঝায়, তাই উভয়ই হারাম। এছাড়া বাপের মা ও মায়ের মা ও হারামের অন্তর্ভুক্ত। যে মহিলার সাথে বাপের অবৈধ সম্পর্ক স্থাপিত হয়েছে সে পুত্রের জন্য হারাম কিনা এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। প্রথম যুগের কোনো ফকিহ একে হারাম বলেন না, আবার কেউ কেউ হারাম বলেছেন, বরং তাদের মতে বাপ যৌন কামনা সহ যে মহিলার গা স্পর্শ করেছে সেও পুত্রের জন্য হারাম। অনুরূপভাবে যে মহিলার সাথে পুত্রের অবৈধ সম্পর্ক স্থাপিত হয়েছে সে বাপের জন্য হারাম কিনা, এবং যে পুরুষের সাথে মা বা মেয়ের অবৈধ সম্পর্ক ছিল অথবা পরে হয়ে যায় তার সাথে বিয়ে করা মা ও মেয়ে উভয়ের জন্য হারাম কিনা এ ব্যাপারেও প্রথম যুগের ফকিহদের মধ্যে মতবিরোধ রয়েছে। এই প্রসঙ্গে ফকিহদের আলোচনা অত্যন্ত দীর্ঘ, তবে সামান্য চিন্তা করলে একথা সহজেই অনুধাবন করা যায় যে কোনো ব্যক্তি যদি এমন কোনো স্ত্রীলোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে যার উপরে তার পিতার বা পুত্রের নজর থাকে অথবা যার মা বা মেয়ের উপরও তার নজর থাকে, তাহলে এটাকে কখনো সুস্থ ও সৎ সামাজিকতার উপযোগী বলা যেতে পারে না। যে সমস্ত আইনগত
চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিবাহ, অবিবাহ, অবিবাহ, বিবাহ পূর্ব ও বিবাহ পরবর্তী এবং স্পর্শ ও দৃষ্টিপাত ইত্যাদির মধ্যে পার্থক্য করা হয়, কিন্তু আল্লাহর শরিয়াতের স্বাভাবিক প্রকৃতি তা মেনে নিতে মোটেই প্রস্তুত নয়। সোজা কথায় পারিবারিক জীবনে একই স্ত্রীলোকের সাথে বাপ ও ছেলের অথবা একই পুরুষের সাথে মা ও মেয়ের যৌন সম্পর্ক কঠিন বিপর্যয় সৃষ্টির কারণ এবং শরীয়ত থেকে কোনো ক্রমেই বরদাস্ত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মেয়ের যৌন অঙ্গের প্রতি দৃষ্টিপাত করে, মা ও মেয়ে উভয় তার জন্য হারাম হয়ে যায়। তিনি আরো বলেন, আল্লাহ সেই ব্যক্তির চেহারা দেখাই পছন্দ করেন না যে একই সময় মা ও মেয়ে উভয়ের যৌনাঙ্গে দৃষ্টিপাত করে। এই হাদিসগুলো থেকে শরীয়তের উদ্দেশ্যে দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে ওঠে, নাতনি ও দৌহিত্রীর কন্যার অন্তর্ভুক্ত, তবে অবৈধ সম্পর্কের ফলে যে মেয়ের জন্ম হয় সেও হারাম কিনা এ ব্যাপারে অবশ্যই মতবিরোধ আছে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এর মতে সেও বৈধ কন্যার মতোই মুহরিম। অন্যদিকে ইমাম ইমাম শাফঈ রাদিয়াল্লাহু তাআলা এর মতে সে মুহরিম নয়, অর্থাৎ তাকে বিয়ে করা যায়, কিন্তু আসলে যে মেয়েটিকে সে তার নিজেরই ওরস জাত বলে জানে তাকে বিয়ে করা তার জন্য বৈধ। এই চিন্তাটিও সুস্থ ও ভারসাম্যপূর্ণ বিবেককে ভারাক্রান্ত করে। সহোদর বোন, মা শরিক বোন ও মা শরিক বোন তিনজনই সমানভাবে এই নির্দেশের আওতাধীন। এই সম্পর্কগুলোর ক্ষেত্রেও সহোদর ও বৈমাত্রে বই পিতৃের ব্যাপারে কোনো পার্থক্য নেই। বাপ ও মায়ের বোন, সহোদর, মা শরিক বা বাপ শরিক যে পর্যায়েরই হোক না কেন, তারা অবশ্যই পুত্রের জন্য হারাম। অনুরূপভাবে ভাই ও বোন, সহোদর, মা শরিক বা বাপ শরিক যে কোনো পর্যায়েরই হোক না কেন, তাদের কন্যারা নিজের কন্যার মতোই হারাম। সমগ্র উম্মাতে মুসলিমা এ ব্যাপারে একমত যে একটি ছেলে বা মেয়ে যে স্ত্রীলোকের দুধ পান করে তার জন্য ওই স্ত্রীলোকটি মায়ের পর্যায়ভুক্ত ও তার স্বামী বাপের পর্যায়ভুক্ত হয়ে যায়, এবং আসল মা ও বাপের সম্পর্কের কারণে সে সমস্ত আত্মীয়তা হারাম হয়ে যায়। দুধ মা ও দুধ বাপের সম্পর্কের কারণেও সেসব আত্মীয়তাও তার জন্য হারাম হয়ে যায়। এই বিধানটির উৎসমূলে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটি। বংশ ও রক্ত সম্পর্কের দিক দিয়ে যা হারাম, দুধ সম্পর্কের দিক দিয়েও তা হারাম। তবে কি পরিমাণ দুধ পানে দুধ সম্পর্কের দিক দিয়ে বিয়ে করা হারাম হয়ে যায় সে ব্যাপারে মতবিরোধ আছে। ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের মতে যে পরিমাণ দুধ পান করলে একজন রোজাদারের রোজা ভেঙে যেতে পারে, কোনো স্ত্রীলোকের সেই পরিমাণ দুধ যদি শিশু পান করে তাহলে হারামের বিধান প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু ইমাম আহমদের মতে 3 বার পান করলে এবং ইমাম শাফেঈর মতে 5 বার পান করলে এই হারামের বিধান প্রতিষ্ঠিত হয়। এছাড়াও কোন বয়সে দুধ পান করলে বিবাহ সম্পর্ক হারাম হয়ে যায় সে ব্যাপারেও মতানৈক্য রয়েছে। এ ব্যাপারে ফকিহগণ নিম্নোক্ত মত পোষণ করেন: 1. শিশুর মাতৃদুগ্ধ পানের যে স্বাভাবিক বয়সকাল, যখন তার দুধ ছাড়ানো হয় না এবং দুধকে তার খাদ্য হিসাবে খাওয়ানো হয়, সেই সময়ের মধ্যে কোনো মহিলার দুধ পান করলে বিবাহ সম্পর্ক হারাম হয়ে যায়। নয়তো দুধ ছাড়ানোর পর কোনো শিশু কোনো মহিলার দুধ পান করলে তা পানি পান করারই পর্যায়ভুক্ত হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মত পোষণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকেও এ অর্থে একটি বর্ণনা পাওয়া যায়। জোহরি, হাসান বসরি, কাতাদাহ, ইকরামা ও আই এ মত পোষণ করেন। দ্বিতীয়, শিশুর 2 বছর বয়সকালের মধ্যে যে দুধ পান করানো হয় কেবলমাত্র তা থেকে দুধ সম্পর্ক প্রমাণিত হয়। এটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এর মত। ফকিহগণের মধ্যে ইমাম শায়েখ, ইমাম আহমদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ও সুফিয়ান সাউরি এর মত গ্রহণ করেছেন। ইমাম আবু হানিফারও একটি অভিমত এরই সপক্ষে ব্যক্ত হয়েছে। ইমাম মালিকও এ মতের সমর্থন করেন, কিন্তু তিনি বলেন 2 বছর থেকে যদি 1 মাস 2 মাস
বেশি হয়ে যায় তাহলে তার উপরও ওই দুধ পানের সময়কালের বিধান কার্যকর হবে। তিন ইমাম ইমাম আবু হানিফা ও ইমাম জুফারের বিখ্যাত অভিমত হচ্ছে দুধ পানের মেয়াদ 2.5 বছর এবং এ সময়ের মধ্যে কোনো স্ত্রী লোকের দুধ পান করলে দুধ সম্পর্ক প্রমাণিত হবে। 4, যে কোনো বয়সে দুধ পান করলে দুধ সম্পর্ক স্থাপিত হবে, অর্থাৎ এ ব্যাপারে বয়স নয়, দুধই আসল বিষয়। পানকারী বৃদ্ধ হলেও দুধ পানকারী শিশুর জন্য যে বিধান তার জন্য সে একই বিধান জারি হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মত পোষণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকেও এরই সমর্থনে অপেক্ষাকৃত নির্ভুল অভিমত বর্ণিত হয়েছে। ফকিহদের মধ্যে আম উম উরওয়া ইবনে জুবাইর, আতা ইবনে রিবাহ, লাইস ইবনে সাদ ও ইবনে হাজম এ মত অবলম্বন করেছেন। যে মহিলার সাথে শুধুমাত্র বিয়ে হয়েছে তার মা হারাম কিনা এ ব্যাপারে মতবিরোধ আছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শায়েখ ও ইমাম আহমদ রাহেমাহুল্লাহ তার হারাম হওয়ার অভিমত ব্যক্ত করেছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মতে কোনো মহিলার সাথে একান্তে অবস্থান না করা পর্যন্ত তার মা হারাম হবে না। সৎ বাপের ঘরে লালিত হওয়ায় এই ধরনের মেয়ে হারাম হওয়ার জন্য শর্ত নয়। মহান আল্লাহ নিছক এ সম্পর্কটির নাজুকতা বর্ণনা করার জন্য এই শব্দাবলী ব্যবহার করেছেন। এ ব্যাপারে মুসলিম ফকিহগণের প্রায় ইজমা অনুষ্ঠিত হয়েছে যে সৎ মেয়ে সৎ বাপের ঘরে লালিত হোক বা না হোক, সর্বাবস্থায় সে সৎ বাপের জন্য হারাম। এই শর্তটি কেবলমাত্র এই জন্য বৃদ্ধি করা হয়েছে যে কোনো ব্যক্তি যাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছে তার বিধবা বা তালাক প্রাপ্তা স্ত্রী ওই ব্যক্তির জন্য হারাম নয়, কেবলমাত্র নিজের ঔরসজাত পুত্রের স্ত্রীর বাপের জন্য হারাম। এভাবে পুত্রের ন্যায় প্রপুত্র ও দৌহিত্রের স্ত্রীও দাদা ও নানার জন্য হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ, খালা ও ভাগিনী এবং ফুফু ও ভাইঝিকেও একসাথে বিয়ে করা হারাম। এই ব্যাপারে একটি মূল নীতি মনে রাখা দরকার, সেটি হচ্ছে এমন ধরনের দুটি মেয়েকে একত্রে বিয়ে করা হারাম যাদের একজন পুরুষ যদি পুরুষ হতো তাহলে অন্যজনের সাথে তার বিয়ে হারাম হতো। অর্থাৎ জাহিলি যুগে তোমরা জুলুম করতে, দুই বোনকে একসাথে বিয়ে করতে, সে ব্যাপারে আর জবাবদিহি করতে হবে না। তবে শর্ত হচ্ছে এখন তা থেকে বিরত থাকতে হবে। টিকা 32 দেখুন। এরই ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয় যে যে ব্যক্তি কুফরির যুগে দুই সহোদর বোনকে বিয়ে করেছিল তাকে এখন ইসলাম গ্রহণ করার পর একজনকে রাখতে ও অন্যজনকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ যেসব মেয়ে যুদ্ধবন্দিনী হয়ে এসেছে এবং তাদের স্বামীরা দারুল হারবে ইসলাম বিরোধী ও ইসলামের শত্রুদের শাসিত দেশ রয়ে গেছে, তারা হারাম নয়, কারণ দারুল হারল থেকে দারুল ইসলামে আসার পর তাদের বিয়ে ভেঙে গেছে। এ ধরনের মেয়েদের বিয়েও করা যায়। আবার যাদের মালিকানায় তারা আছে তারা তাদের সাথে সঙ্গমও করতে পারে। তবে স্বামী স্ত্রী যদি একই সাথে বন্দী হয়ে আসে তাহলে এক্ষেত্রে কোনো ধরনের বিধান গৃহীত হবে। এ ব্যাপারে ফকিহগণের মধ্যে মতবিরোধ আছে। ইমাম আবু হানিফা ও তার স্ত্রীগণের মতে তাদের বিয়ে অপরিবর্তিত থাকবে। অন্যদিকে ইমাম মালিক ও ইমাম শাফেঈর মতে তাদের বিয়ে অটুট থাকবে না। কে? হ্যাঁ?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অর্থাৎ সমাজ জীবনে মানুষের মধ্যে মর্যাদার যে পার্থক্য দেখা যায় তা নিছক আপেক্ষিক, নয়তো আসলে সব মুসলমান সমান। তাদের মধ্যে যথার্থই পার্থক্য করার মতো যদি কোনো বিষয় থাকে তাহলে সেটি হচ্ছে ঈমান। আর ঈমান কোনো উঁচু ও সম্ভ্রাম্য পরিবারের একচেটিয়া সম্পত্তি নয়। একজন ক্রীতদাসও ঈমান ও নৈতিক চরিত্রের দিক দিয়ে একজন সম্ভ্রাম্য মহিলার চেয়েও ভালো হতে পারে। আপাতত দৃষ্টিতে এখানে একটি জটিলতা দেখা দেয়। খারেজি ও রজম তথা প্রস্তরাঘাতে মৃত্যুর শাস্তি অস্বীকারী অন্যান্য লোকেরা এ থেকে সুযোগ গ্রহণ করেছে। তারা বলে স্বাধীন বিবাহিতা মেয়েদের জিনার শাস্তি ইসলামী শরীয়তে যদি রজম হয়ে থাকে তাহলে এর অর্ধেক শাস্তি যা কৃতদাসদেরকে দেওয়া হবে তা কি হতে পারে। কাজে এই আয়াত এ কথার চূড়ান্ত সাক্ষ্য দিচ্ছে যে ইসলামে রজমের শাস্তি নেই, কিন্তু তারা আসলে কোরআনের শব্দাবলীর উপরে গভীরভাবে চিন্তা ভাবনা করেনি। এর উপরে সানাত সংরক্ষিত মহিলা শব্দটি দুটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। একটি হচ্ছে বিবাহিতা মহিলা যারা স্বামীর সংরক্ষণ ব্যবস্থা লাভ করে, এবং অন্যটি সম্ভ্রাম্য মহিলা যারা বিবাহিতা না হলেও পরিবারের সংরক্ষণ লাভ করে। আলোচ্য আয়াতে সানাত শব্দটি ক্রীতদাসের মোকাবেলায় সম্ভ্রাম্য মহিলাদের জন্য দ্বিতীয় অর্থে ব্যবহৃত হয়েছে, প্রথম অর্থে নয়। আয়াতে উল্লেখিত বিষয়বস্তু থেকে একথা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। বিপরীত পক্ষে কৃতদাসীদের জন্য সানাত শব্দটি প্রথম অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যখন তারা বিয়ের সংরক্ষণ ব্যবস্থা লাভ করবে, কেবলমাত্র তখনই তাদের জন্য জিনা করলে উল্লেখিত শাস্তির ব্যবস্থা দেওয়া হয়েছে। এখন গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে একথা একেবারে সুস্পষ্ট হয়ে ওঠে যে সম্ভ্রান্ত মহিলার দুটি সংরক্ষণ ব্যবস্থা লাভ করে। একটি হচ্ছে পরিবারের সংরক্ষণ ব্যবস্থা, এর কারণে তারা বিবাহিতা না হয়েও মহসিনা অর্থাৎ সংরক্ষিত হয়ে যায়। আর দ্বিতীয়টি হচ্ছে স্বামীর সংরক্ষণ ব্যবস্থা, এর ফলে তারা পরিবারের সংরক্ষণের উপরে আরো একটি বাড়তি সংরক্ষণ ব্যবস্থা লাভ করে। বিপরীত পক্ষে কৃতদাসী যতদিন কৃতদাসী অবস্থায় থাকে ততদিন সে মহসিনা নয়, কারণ সে কোনো পরিবারের সংরক্ষণ ব্যবস্থায় লাভ করেনি। তবে হ্যাঁ, বিয়ে করার পর সে কেবল স্বামীর সংরক্ষণ ব্যবস্থা লাভ করে, এবং তাও অসম্পূর্ণ, কারণ স্বামীর সংরক্ষণ ব্যবস্থার আওতায় আসার পরও তারা মালিকের সেবা ও চাকরি থেকে মুক্তি লাভ করে না। এবং সম্ভ্রান্ত মহিলারা সমাজে যে মর্যাদা লাভ করে সে ধরনের মর্যাদাও তারা লাভ করে না। কাজেই তাদেরকে যে শাস্তি দেওয়া হবে তা হবে সম্ভ্রান্ত পরিবারের অবিবাহিত মেয়েদের শাস্তির অর্ধাংশ, সম্ভ্রান্ত পরিবারের বিবাহিতা মেয়েদের শাস্তির অর্ধাংশ নয়। এছাড়াও এখান থেকে একথাও জানা গেছে যে সূরা নূর এর আয়াতে কেবলমাত্র বিবাহিত সম্ভ্রান্ত মহিলাদের জিনার শাস্তির কথা উল্লেখিত হয়েছে, এবং এর মোকাবেলায় এখানে বিবাহিতা কৃতদাসীদের শাস্তি অর্ধেক করা হয়েছে। আর বিবাহিত সম্ভ্রান্ত মহিলারা তো অবিবাহিত সম্ভ্রান্ত মহিলাদের তুলনায় কঠিন শাস্তি লাভের যোগ্য, কারণ তারা দুটি সংরক্ষণ ব্যবস্থা ভেঙে ফেলে। যদিও কোরআন তাদের ব্যাপারে রজমের শাস্তির বিধান সুস্পষ্ট করেনি, তবুও অত্যন্ত সূক্ষ্মভাবে সেই দিকে ইঙ্গিত করেছে। এই বিষয়টি স্থূল বুদ্ধির লোকদের দৃষ্টির অগোচরে থেকে যেতে পারে, কিন্তু নবীর সূক্ষ্ম ও সুতীক্ষ্ণ দৃষ্টির অন্তরালে থাকা তার পক্ষে সম্ভবপর ছিল না।
অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করার সামর্থ্য না থাকলে কোনো কৃতদাসের মালিকের অনুমতি ক্রমে তাকে বিয়ে করার সুবিধা সূরার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এ নির্দেশ বিধান দেওয়া হয়েছে। এবং সূরা নাজিলের পূর্বে সূরা আল বাকারার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সমস্যাগুলি সমাধানের জন্য যে বিধান দেওয়া হয়েছিল সেসবের দিকে সামগ্রিকভাবে একটি ইঙ্গিত করে বলা হচ্ছে। মানব সভ্যতার প্রাচীনতম যুগ থেকে প্রতি যুগের নবীগণ ও তাদের সত্যনিষ্ঠ অনুসারীগণ সমাজ, সংস্কৃতি ও নৈতিকতার এই আইনগুলো কার্যকর করে এসেছেন। আল্লাহ তার অসীম অনুগ্রহের বদৌলতে তোমাদেরকে জাহিলিয়াতের অবস্থা থেকে বের করে সৎ ও সত্যনিষ্ঠ লোকদের জীবনধারার দিকে পরিচালিত করেছেন। এখানে মুনাফিক, রক্ষণশীল ও প্রাচীনপন্থী মূর্খ এবং মদিনার উপকণ্ঠের ইহুদিদের দিকে ইঙ্গিত করা হয়েছে। সমাজ ও সংস্কৃতি শত শত বছরের পুঞ্জীভূত জাহেলি বংশ ও গোত্রপ্রীতি এবং রসম রেওয়াজের বিরুদ্ধে যে সংস্কার অভিযান চলছিল, মুনাফিক ও সংরক্ষণশীলদের কাছে তা ছিল অত্যন্ত অপ্রীতিকর। তারা এটাকে কোনো ক্রমেই বংশ বরদাস্ত করতে পারছিল না। মৃত্যুর পরিত্যক্ত সম্পত্তিতে মেয়েদের অংশ লাভ, শ্বশুরবাড়ির বাঁধন থেকে বিধবাদের মুক্তি পাওয়া এবং ইদ্যত শেষ হওয়ার পর যে কোনো ব্যক্তিকে বিয়ে করার ব্যাপারে তাদের স্বাধীনতা ক্ষমতা লাভ, সৎ মাকে বিয়ে করা হারাম হওয়া, দুই বোনকে একই সাথে স্ত্রী হিসাবে গ্রহণ করাকে অবৈধ গণ্য করা, পালক পুত্রকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, পালক পিতার জন্য পালক পুত্রের তালাক দেওয়া, স্ত্রীকে বিয়ে করা হালাল গণ্য করা এবং এ ধরনের আরো অনেক সংস্কারমূলক কার্যাবলীর প্রত্যেকটির উপরে বয়োবৃদ্ধ ও বাপ দাদার রীতি ও রেওয়াজের প্রতি অগাধ শ্রদ্ধাশীল ব্যক্তিরা চিৎকার করে উঠেছিল। দীর্ঘদিন থেকে এই বিধানগুলোর বিরুদ্ধে নানান কথাবার্তা চলছিল। দুষ্ট লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সংস্কারমূলক দাওয়াতের বিরুদ্ধে এই বিরূপ কথাবার্তা ব্যবহার করে লোকদেরকে উত্তেজিত করে চলছিল। যেমন ইসলামী শরিয়াতে যে সকল বিয়েকে হারাম গণ্য করেছিল, তেমনই ধরনের কোনো বিয়ের ফলে ইতিপূর্বে যে ব্যক্তির জন্ম হয়েছিল তাকে এই বলে উত্তেজিত করা হচ্ছিল, নিন জনাব, আজ যে নতুন বিধান ওখানে এসেছে তার দৃষ্টিতে তো আপনার বাপ ও মায়ের সম্পর্ক অবৈধ গণ্য হয়েছে। এভাবে সেখানে আল্লাহর বিধানের আওতায় যে সংস্কারমূলক কাজ হচ্ছিল, এ নির্বোধ লোকেরা তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। অন্যদিকে ছিল ইহুদিরা শত শত বছরের অপ্রয়োজনীয় সূক্ষ্ম শাস্ত্রীয় বিশ্লেষণের মাধ্যমে তারা আল্লাহর শরীয়তের গায়ে নিজেদের মন গড়া আইন বিধানের একটি মোটা চামড়া জড়িয়ে দিয়েছিল, শরীয়তের হারাম করে দিয়েছিল। অনেক কল্পনা ভিত্তিক কুসংস্কারকে তারা আল্লাহর আইনের অন্তর্ভুক্ত করে উলামা ও জনগণ উভয়ের মন মানস ও রুচির সম্পূর্ণ বিরোধী ছিল। কোরআনের বিধান শুনে তারা অস্থির হয়ে পড়ত, একটি বিষয়ের উপরে শত শত আপত্তি উত্থাপন করত। তাদের দাবি ছিল যদি কোরআন তাদের ফকিহদের সমস্ত ইস্তিহাদ ও তাদের পূর্বপুরুষদের যাবতীয় কাল্পনিক কুসংস্কার ও পৌরাণিকতাবাদকে আল্লাহর শরীয়ত হিসাবে গণ্য না করে, তাহলে এটি কখনোই আল্লাহর কিতাব হতে পারে না। যেমন ইহুদিদের নিয়ম ছিল মাসিক ঋতুস্রাবের সময় তারা মেয়েদেরকে সম্পূর্ণ নাপাক এক বিছানায় বসতো না, এমনকি তাদের হাতের স্পর্শ লেগে যাওয়াকে মাকরুহ মনে করা হতো। এই কদিন মেয়েরা তাদের নিজেদের ঘরে নিজেরা অচ্ছুত হয়ে থাকতো। ইহুদিদের সংস্পর্শে এসে মদিনার আনসারদের মধ্যেও এই রেওয়াজ চালু হয়ে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলে তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে সূরা আল বাকারার 28 রুকুর প্রথম আয়াতটি নাজিল হয়। এই আয়াতের প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেন, মাসিক ঋতুস্রাবের সময় স্ত্রীদের সাথে একমাত্র সঙ্গম করা জায়েজ নয়। এছাড়া অন্যান্য দিনে স্বাভাবিক অবস্থায় স্ত্রীদের সাথে যে সমস্ত সম্পর্ক যেভাবে রাখা হতো সেভাবে রাখা হতো, সেগুলো ঠিকই তেমনইভাবে এখন তাদের সাথে রাখো। এতে ইহুদিরা হইচই করতে লাগলো। তারা বলতে থাকলো, এ ব্যক্তি তো কসম খেয়ে বসেছে, আমাদের এখানে যা কিছু হারাম হয়ে আছে সেগুলোকে সে হালাল করেই ছাড়বে এবং যেসব জিনিসকে আমরা নাপাক গণ্য করে এসেছি সেগুলোকে পাক পবিত্র গণ্য করবেই। অন্যায়ভাবে বলতে এখানে এমন সব পদ্ধতির কথা বোঝানো হয়েছে যা সত্য ও ন্যায় নীতি বিরোধী ও নৈতিক দিক দিয়েও শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। লেনদেন মানে হচ্ছে
পরস্পরের মধ্যে স্বার্থ ও মুনাফার বিনিময় করা, যেমন ব্যবসা, শিল্প ও কারিগরি ইত্যাদি ক্ষেত্রে হয়ে থাকে। সেখানে একজন অন্যজনের প্রয়োজন সরবরাহ করার জন্য পরিশ্রম করে এবং তার বিনিময়ে দান করে। পারিশ্রমিক রেজামন্দি অর্থ হচ্ছে কোনো বৈধ চাপ বা ধোঁকা ও প্রতারণার মাধ্যমে লেনদেন হবে না। ঘুষ ও সুদের মধ্যে আপাতত রেজামন্দি থাকে, কিন্তু আসলে এ রেজামন্দির পেছনে থাকে অক্ষমতা। প্রতিপক্ষ নিজেদের অক্ষমতার কারণে বাধ্য অনন্যোপায় হয়ে চাপের মুখে ঘুষ ও সুদ দিতে রাজি হয়। জুয়ার মধ্যেও বাহ্যিক দৃষ্টিতে রেজামন্দি মনে হয়, কিন্তু আসলে জুয়াতে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি একমাত্র সেই বিজয়ী হবে এ ভ্রান্ত আশায় এতে অংশগ্রহণে রাজি হয়। পরাজয়ের উদ্দেশ্য নিয়ে কেউ ওতে অংশগ্রহণ করে না। প্রতারণা ও জালিয়াতির কারবারেও বাহ্যিক রেজামন্দি দেখা যায়, কিন্তু এখানে রেজামন্দির পেছনে এ ভুল ধারণা কাজ করে যে এর মধ্যে প্রতারণা ও জালিয়াতি নেই। দ্বিতীয় পক্ষ যদি জানতে পারে যে প্রথম পক্ষ তার সাথে প্রতারণা ও জালিয়াতি করছে, তাহলে সে কখনোই এতে রাজি হবে না। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন তাফহিমুল কোরআনের সূরা আন-নিসা 50 নম্বর সিরিয়াল পর্যন্ত। আবারও পরবর্তীতে 51 সিরিয়াল থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এসেছেন, আসবেন, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজ বিদায় নিচ্ছি। আবারও তাফহিমুল কোরআনের সূরা আন-নিসার 51তম পর্ব পড়ার আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।